23 তারিখ হয়ে গেল পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচন। দেখা গেল যে গোটা পশ্চিমবঙ্গের 152টা সিটে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। এই লাইনে দাঁড়িয়ে যারা ভোট দিলেন তার মধ্যে 2% অধিক আমার মায়েরা এই নির্বাচনে অংশগ্রহণ করলেন। আমি নিশ্চিত যে ঠিক যেমন পশ্চিমবঙ্গ জুড়ে আমার মায়েদের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা, ভরসা, সমর্থন আছে, ঠিক রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে এই রাজারহাট গোপালপুরের মেয়ে অদিতি মুন্সির জন্য তাদের সমর্থন থাকবে। বিগত 2 মাস ধরে এসআইআর সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার, আর আজকে 29 তারিখ ভোটের আগে ঠিক আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমাদের নির্বাচন এবার কি নিয়ে? আমাদের নির্বাচন এবার বিগত 5 বছরের কাজ আর আগামী 5 বছরের কাজ নিয়ে। এই এলাকা জুড়ে বিগত 5 বছরে অদিতি মুন্সির নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা, আমাদের সকল পৌর প্রতিনিধি এবং সরকারি এবং স্থানীয় প্রশাসনকে নিয়ে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। আমরা গর্ব করি এমন অনেক কাজ হয়েছে যেগুলো রাজারহাটবাসী আগামী দিন গর্বের সঙ্গে গোটা রাজ্যকে এবং আন্তর্জাতিক স্তরে বলতে পারবে। আমরা করে দেখিয়েছি এই রাজারহাটে একটা স্পোর্টস এরিনা, যে স্পোর্টস এরিনা আজকে আন্তর্জাতিক স্তরে চর্চার কারণ। আমরা করে দেখিয়েছি একটি অলিম্পিক স্ট্যান্ডার্ড সুইমিং পুল, যেটা আজকে বহু মানুষ প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে। আমরা করে দেখিয়েছি এই এলাকার সাধারণ মানুষের জন্য জল প্রকল্প। আমরা করে দেখিয়েছি বিভিন্ন রাস্তা, ঘাট, ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন। আমি মনে করি যে এই এলাকার জন্য সবথেকে বড় প্রয়োজনীয় কাজ, এত ঘনবসতি এলাকার জন্য যে ফায়ার স্টেশনের প্রয়োজন ছিল, সেই ফায়ার স্টেশনের কাজও কিন্তু আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু করেছে। আমি বিশ্বাস করি যে এই সবটাই আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার সাধারণ মানুষের কাছে জানা, এবং জানা যে কিভাবে বিগত 5টা বছর তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল। যখন কোভিড হয়েছিল 2020-21 সালে, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিনিয়ত চেষ্টা করেছিল কি করে মানুষের পাশে থাকা যায়। অদিতি মুন্সির নেতৃত্বে সেফ হোম থেকে শুরু করে আমাদের এই এলাকার মানুষের রক্তর ঘাটতি যাতে না হয়, 30 দিনের রক্তদান শিবির কর্মসূচি, সেবাশ্রয়ের মতন হেলথ চেক আপ ক্যাম্প, এবং তার সাথে সাথে বিভিন্ন পর্যায়ের উন্নয়ন। আজকে দেশবন্ধুনগর হসপিটালের ডায়ালিসিস ইউনিট, অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভায় আইসিইউ বেড থেকে শুরু করে ডায়ালিসিস ইউনিট থেকে শুরু করে একাধিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হয়েছে। বহু কাজ হওয়া সত্ত্বেও বেশ কিছু কাজ এখনো বাকি থেকে গেছে। আমি মনে করি যে আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের বিধায়ক, আমাদের বিধায়ক বহু কাজ যেমন করেছে, এখনও আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের কথা শুনে আগামী দিন আরও কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার হতে চলেছে, সেটা যেমন নিশ্চিত হয়ে গিয়েছে 23 তারিখের নির্বাচনে। আমরা ডবল সেঞ্চুরি করে 29 তারিখের নির্বাচনে প্রমাণ করে দেব রাজারহাট এবং বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের মানুষের পাশে থাকা এইবার আমাদের ভোটের প্রচারের কারণ। যখন বিরোধীরা বিভিন্ন কুৎসা, অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ আমাকে, আমার পরিবারকে এবং অন্যদের আমাদের করতে ব্যস্ত, তখন আমরা ব্যস্ত কি করে আগামী দিন মানুষের পাশে আরও থাকা যায়, আরও মানুষের অভাব অভিযোগের কথা শুনে কিভাবে একটি মাস্টার প্ল্যান করে আগামী দিন রাজারহাটকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি মনে করি যে একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, একজন বাঙালি হিসাবে কারোর ব্যাপারে কুৎসা, অপপ্রচার করা আমার শিক্ষা নয়। আমার মা, বাবা, আমার পরিবার পরিজন, আমার বাংলা আমাকে সেই শিক্ষা দেয়নি। কারোর ব্যাপারে ব্যক্তিগত আক্রমণ না করা, কাউকে রাজনীতির ময়দানে তার পরিবারকে টেনে না আনা, এইটাই আমাদের বাংলার পরম্পরা। বিগত 1 মাস ধরে যখন আমরা পৌঁছে গিয়েছি মানুষের বাড়ি বাড়ি,
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের বিধায়ক অদিতি মুন্সির বিগত 5 বছরের রাজারহাটের কি কাজ তার খতিয়ান নিয়ে, এবং তার সাথে সাথে আগামী 5 বছর আমরা রাজারহাটের জন্য কি করতে চাই, আমাদের সরকার কি করতে চায় তার ভাবনা নিয়ে। অপরদিকে বিরোধীদের মুখে রাজারহাটের ভবিষ্যৎ পরিকল্পনার সম্বন্ধে আমরা কিছু শুনতে পাইনি। তার কারণ তাদের রাজারহাট সম্পর্কে এখনো ক্লিয়ার আইডিয়া এবং এলাকার মানুষের কি প্রয়োজন সেটার সম্পর্কে তাদের কোনো ভাবনা নেই। তাই তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, কখনো বা আমার ছোট বাচ্চাটার বিরুদ্ধে ব্যক্তি কুৎসা, অপপ্রচার, মিথ্যাচারিতা এবং মিসলিডিং স্টেটমেন্ট মানুষের কাছে দিয়েছে, মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু রাজারহাটের মানুষ যথেষ্ট সচেতন। রাজারহাটের মানুষ জানে যে 365টা দিন 5টা বছর তাদের পাশে কারা থাকে এবং আগামী দিন তারা কাকে পাশে পাবে। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, আগামী 29শে এপ্রিল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, রাজারহাটের ভূমিকন্যা, দীর্ঘদিন ধরে যে রাজারহাটে বড় হয়েছে, রাজারহাটে জন্মেছে এবং রাজারহাটেই তার কর্ম, তার পক্ষে, অদিতি মুন্সির পক্ষে 1 নম্বর বোতাম টিপে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় বাংলা। শুনছেন তো মা বাবারা, আপনি কি এখনো ভাবছেন আপনার সন্তানের ভবিষ্যৎটা সত্যি সঠিক হাতে তুলে দিচ্ছেন তো? পড়াশোনা ঠিক আছে, কিন্তু মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, স্কিল? ধরুন এমন একটা স্কুল যেখানে বইয়ের চাপ নেই কিন্তু শেখার আনন্দ আছে, যেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এআই শেখে, স্কিল ল্যাবে হাতে কলমে শেখে আর বড় মাঠে দৌড়ে দৌড়ে হাসে। হ্যাঁ, একদম আপনার বাড়ির পাশেই কল্যাণী হাই রোডে খড়দহে গড়ে উঠেছে 5 স্টার রেটিংপ্রাপ্ত সিবিএসই বোর্ড পরিচালিত ট্রিনিটি পাবলিক স্কুল। লোয়ার নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ শিক্ষা, পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি, মানে মা বাবারও টেনশন ফ্রি লাইফ। আর জানেন, টাইমস গ্রুপ স্বীকৃত সেরা সিবিএসই স্কুলের তকমাও আছে। তাহলে আর দেরি কেন? আজই ভর্তি করুন, কারণ সঠিক স্কুল মানেই সন্তানের সঠিক ভবিষ্যৎ। এখনই কল করুন 3366326259 অথবা 6289679457। ট্রিনিটি পাবলিক স্কুল, যেখানে ভবিষ্যৎ গড়ে ওঠে হাসি মুখে।